ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর হওয়ার পরে উম্মিত পোর্টালে আমাদের ওদের যে প্রপার্টি ওয়াকফ প্রপার্টি সেই প্রপার্টিকে তারা পোর্টালে আপলোড না করার ফলে পশ্চিমবাংলায় যে ৮০,০০০ ওয়াকফ প্রপার্টি আছে বলে বলা হচ্ছে অনেকেই উম্মিত পোর্টাল কমপ্লিট করতে পারবে না, কারণ ৪৬টা যে কাগজ সেই কাগজ তারা সংগ্রহ করতে বা জোগাড় করতে বা দিতে পারবে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের তো ক্ষতি করেইছেন, সর্বস্তরে ক্ষতি করেছেন, সেটা হিন্দুরা জানে, মুসলিমদেরও ক্ষতি করলেন। ৫ মাস আগে ভারতবর্ষের সব রাজ্যে ভারত সরকারের ওয়াকফের উম্মিত পোর্টালে তাদের যে প্রপার্টি রয়েছে মুসলিম প্রপার্টি বা ইসলামিক প্রপার্টি তাদেরকে আপলোড করার কথা বলা হয়েছে ৪৬টা ডকুমেন্ট সহ। সব রাজ্য করেছে, এমনকি নন বিজেপি রাজ্য যারা আছে কেরালা, তামিলনাড়ু, তারাও করেছে। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বলেছিল আমি এই রাজ্যে এটা করতে দেব না। তাই পশ্চিমবঙ্গে পরে ঠেলায় পড়ে ২৭ নভেম্বর নোটিফিকেশন করে বলেছে ৫ই ডিসেম্বরের মধ্যে করতে হবে। ইমাম অ্যাসোসিয়েশনের নেতা বাকিবুল্লাহ ভাইরা এখন আবেদন করেছে বিজেপি, কেন্দ্রের বিজেপি সরকারকে, যে সরকারকে তারা বলে সাম্প্রদায়িক সরকার, যে আপনারা ৫ তারিখটা এক্সটেন্ড করুন, বাড়ান, নইলে আমরা উম্মিত পোর্টালে আমাদের যে প্রপার্টি রয়েছে সেই প্রপার্টিকে আমরা আপলোড করতে পারবো না। তারাই আবেদন করেছে, আবেদনের কপি আমি নিজে আজকে দেখেছি, পেয়েছি। স্বাভাবিকভাবে আজকে পশ্চিমবাংলায় মুসলিম সংগঠন বা মুসলিম প্রপার্টির যারা দায়িত্বে আছেন তারা বিজেপি পরিচালিত নরেন্দ্র মোদীজির সরকারের দ্বারস্থ হচ্ছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ঠকিয়েছেন। আজকে ৫ মাস আগে বললে তাদের যত মসজিদ, মাদ্রাসা, গোরস্থান যা যা ছিল সেগুলো তারা আপলোড করতে পারত। তাই মমতা ব্যানার্জিকে বিশ্বাস করার জন্য জাল আর গামছা দুটাই গেছে।